সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলের থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো সকাল শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। প্রত্যেক দিনই মোটামুটি একইভাবে শুরু হয়। কোনো দিন হয়তো আমি গেট খুললে আমি দুয়ারে জল দিই, কোনো দিন প্রদীপ খুললে প্রদীপ জল দেয়। মাকেও ছোটো থেকে দেখে এসেছি, দুয়ারে জল দিয়ে বেরালাম। যে কোনো মানুষ ঢোকার আগেও আমি দুয়ারে জল দিয়ে দিই, আর বেরানোর সময়ও জল দিয়ে দিই। তারপর দেখলাম আজকে ছাদে হয়তো কেউ যায়নি, বৃষ্টি পড়ছে বলে, সেই কারণে লাইটগুলো জ্বলছিল। আমি লাইটগুলো নিভিয়ে দিয়ে আসলাম। রোজ করতে লাগে না এই কাজটা। আর দেখো, বিদ্যুৎটা আর জলটা বাঁচানো আমাদের খুব দরকার। তারপরে আমি চলে গেলাম ছাদে। কি মন হলো, কাজ সারার আগে মনে হলো যে ছাদে যাই। গিয়ে দেখি গাছগুলো সত্যিই তাই, যেটা মন ডাকে। গিয়ে দেখছি গাছপালাগুলো সব পড়ে গেছে। হাওয়াও দিয়েছিল রাত্রিবেলা বেশ, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, ঘুমটাও ভালো হয়েছে। চলো একটা জিনিস দেখাই। এই যে কাঠগোলাপ গাছের ডালটা আমি বেশ মাস দুয়েক আগে পুঁতে দিয়েছিলাম, পাতা ছেড়ে গেছে। এসে দেখছি খুব ভালো লাগলো। তবে বৃষ্টিতে বেশি রাখবো না, আমি সিঁড়ির ওখানে রেখে দিয়েছি গাছটা। আর এই নাকচাম্পা গাছটাও পড়ে গেছিলো। আর কাঠগোলাপ গাছটা যেন একটা ডাল কেটে এনে আমি দুদিন রেখে দিয়েছিলাম, এমনি কষটা বেরিয়ে গেছে। তারপর আমি অ্যালোভেরা জেল লাগিয়ে গোড়াটার মধ্যে পুঁতে দিয়েছি, খালি মাটিতে, কোনো সার দিইনি। তাতেই গাছে পাতা বেরিয়ে গেছে। এরপর যখন গাছটা বড় হবে, বড় পাত্রে দেবো, তোমাদের আমি দেখাবো। আর দেখো, রুট হরমোন পাউডার দিয়েও লাগানো যায়, কিন্তু আমার কাছে ছিল না সেটা। আমি সেরকম গাছের সার আর অতটা আমি জানিও না। ইউটিউব ঘেটে ঘেটে এটুক যা জেনেছি। আর দেখছো আমার স্ট্যান্ড লাগানো, আমি কিন্তু এইভাবেই ভিডিও করি। কেউ করে দিলে একটু সুবিধা হয়, কিন্তু যাই হোক, কেউ করে দেওয়ার নেই, ওই কারণে এইভাবেই করে নিই। আর আজকে জানো তো, ফার্নিচারগুলো আমি কিন্তু ডিপ ক্লিন করবো না। কালকে করেছি, একদিন ছাড়া ছাড়া ন্যাকড়া দিয়ে মুছি, কলিং দিয়ে। তারপরে আর সেরকম খুব একটা নোংরা করে না। বিছনা ঝাড়ার পর অনেক নোংরা টোংরা বেরায়, সেই কারণে একবার একটু ওই ঝাড়নিটা দিয়ে একটু ঝেড়ে নিলাম। ওটা দিয়েও কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। তারপরে কি, বিছনা তুলে সব টুকটাক এদিকে সেরে ওই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরে চলে আসলাম। এই ঘরে কিন্তু মেয়েরা এখনও ঘুমাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে না। আর এমনিও আমার মেয়ে দুটো বড্ড ঘুম কাতুরে। এই নিয়ে কিন্তু আমি খুব বকাঝকা করি, কিন্তু আমার কথা শোনে না। তারপরে দেখলাম ঠাকুর ঘরের জানলায় না অনেকটা জল। আর দেখো, বৃষ্টির জলের হ্যাসলা। এই জলগুলো না নিচে যখন পড়বে না, কেউ হয়তো ভাববে কি আমি হয়তো ওপর থেকে জল ফেলছি। সেই কারণে আমি এক একটা ন্যাকড়া, এমনি রোজই মুছি এই জায়গাটা, রোজ তো আর জল থাকে না। তারপর সেই কারণে আমি দেখো, কৌটোটার ঢাকনার ওপর কত জল, সব বৃষ্টির হ্যাসলা। কিন্তু কিন্তু কেউ তো আর বুঝবে না, ভাববে আমি জল ফেলছি, কারোর জানলায় পড়বে। সেই কারণে আর দেখো, রোজই মুছি, তাও যে কোথা থেকে নোংরা চলে আসে বুঝতে পারি না। জানলাটাও মুছে পরিষ্কার করে, ঠাকুরঘরটা মুছে আমি স্নান করে নিলাম। সকালবেলা তো আমি সব ঘর মুছি না, স্নানটাও করে নিলাম, কারণ পুজো দিতে হবে। আর মেয়ে জানো তো এইটা কিনেছে, একটা টোনারের মতো, আমি স্প্রে আর করতে পারছি না। তারপরে ওর কাছ থেকে শিখে নিয়েছি। স্কিন কেয়ার, পার্লার যাওয়া সেরকম আমার হয়ে ওঠে না। এত ব্যস্ততা জীবন, সংসারের কাজকর্ম সেরে তারপর কোথাও গিয়ে এনার্জিটা নষ্ট হয়ে যায়। স্নান করে এই একটু সানস্ক্রিন মেখে নিই, যেদিনকে থাকে মাখি, না থাকলে কোনো ব্যাপার না, যে মাখতেই হবে এটা না। কিন্তু একটু নিজের যত্ন নেওয়াটা দরকার, কিন্তু আমরা কোথাও গিয়ে ভুলে যাই সংসারের কাজ করতে করতে। তারপরে চলে গেলাম গোপাল সোনার কাছে। গোপাল সোনার কাছে যতক্ষণ না যাই না, মনটা ছটপট করে। গোপাল সোনার কাছে গিয়ে ওকে একটু তুলে বসিয়ে ওর সঙ্গে একটু কথা বলে তারপরে আমি ওকে স্নান করিয়ে দিলাম। দেখো, আমরা তো বাচ্চাদেরও ঘুম থেকে উঠিয়ে স্নান করাই না, সেই কারণে। আর দেখো, আমি তারপরে গোপাল সোনাকে গয়নাগাটি পরিয়ে নিলাম। কেমন লাগছে আমার সোনাকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাসি ছাড়া তো গোপাল সোনা একদম অসম্পূর্ণ, বাসিটা ওর লাগবেই। আমি রাতে শোয়ানোর সময়ও কিন্তু ওদের কাছে বাসি দিয়ে দিই। তারপরে ওদের একটু বাতাস করে দিয়ে আমি আমার পুজো সম্পূর্ণ করে তারপরে এবার একটুখানি নিজের মধ্যে নিজেকে রাখবো। ওই একটু চা নিয়ে আমি একটু ব্যালকনিতে বসি। প্রদীপ খেয়ে নিয়েছে চা, প্রদীপ খেয়ে বেরিয়েও গেছে, কারণ পুজোর সময় এসে গেছে, একটু কাজেরও তাড়া রয়েছে, সেই কারণে। আর টিফিন টিফিন কিছু নেয়নি, বাইরেই করে নেবে। ব্যালকনিতে বসেও না মাথার মধ্যে ওইটাই চিন্তা ঘরে, এরপরে কি কাজ করব, তারপরে কি কাজ করব, এই চলতে থাকে। তারপর ব্যালকনিতে বসেও বললাম না, কাজের চিন্তা তো আছে। তারপরে দেখছি ফোন বাজছে, ফ্লিপকার্টে মেয়ের একটা ড্রেস অর্ডার করেছি, মেয়েকে না বলি। ওই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু মুখ ফুটে বলে না, এটাই আমার বড্ড খারাপ লাগে। মুখ ফুটে বলে না। আমি ওর মনের কথা বুঝে নিয়ে আমি কিন্তু ড্রেসটা অর্ডার দিয়ে দিচ্ছি, আর এখন খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দিচ্ছে। কালকে অর্ডার দিয়েছি বিকেলবেলা, আজকে একদম সাত সকালে এসে হাজির হয়েছে। আর এই চুড়িদারটা তো বলার কিছু নেই, এটা একটা ট্রেন্ডিংই বলছে, চলছে এই ড্রেসটা নিয়ে। সবার গায়ে দেখি এই ড্রেসটা। তা আমি যেই সাইজটা দিয়েছি বেশ সুন্দর হয়ে গেছে, এক্সেস সাইজটা দিয়েছি। তারপরে ওকে আমি বলছি এস সাইজটা কি দিবি, তো বললো না এটাই ঠিক আছে, কিন্তু জানি না পরে ধুলে কি হবে। একদম পিওর সুতির ওড়না ছিল, প্যান্ট ছিল, বেশ ভালোই হয়েছে।
তারপর চলে গেলাম টিফিন করতে, মেয়েদের টিফিন করে দিলাম। আমি আর টিফিন খাইনি জানো তো, আমি ওই চা বিস্কুট খেয়েছি, কার সাথে সাথে আর খিদে পায় না, একবারে ভাত খেয়ে নেব। ওদের ডিম টোস্ট করে দিলাম, কারণ পাউরুটিটা ঘরে ছিল আর আজকে আর সেরকম কিছু, অন্যদিন চকস টকসও দিই, তা পাউরুটিটা এরপর ফেলানি যাবে, ওই জন্য ওদের ডিম টোস্ট করে দিলাম। মেয়ে করছে এখানে ডান্স প্র্যাকটিস, তো আমি একটু এসে ওকে দেখলাম, তা একটু ভিডিও করে নিলাম, কারণ ওর সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে, পুজোর সময় আছে, তারপর শনিবার একটা প্রোগ্রাম আছে। তো স্নান করতে যাওয়ার আগে কিন্তু ডান্সটা প্র্যাকটিস করে, কারণ ঘেমে টেমে যায় তো, আবার গায়ে একটা গন্ধ ছাড়ে, দুর্গন্ধ। তাই এই অভ্যাসটা খুব ভালো অভ্যাস, স্নান করতে যাওয়ার আগে মানে ঘামার যে কাজটা করে নেয়। আর নাচটা বেশ ভালোই করা, জানো তোর পায়ের কিন্তু লিগামেন্ট ছেঁড়া, তাও খুব লাফালাফি করে, বারণ করলেও শোনে না। আর আজকে সকালবেলা বসে বসে ভেবেই নিয়েছি, বৃষ্টি হচ্ছে যখন রাত ভোর, ওয়েদারটা বেশ ভালো, তার মানে কি করা যায়, খিচুড়ি করা যায়। প্রথমে হাঁড়িটা বার করেছিলাম, তবে ভাবলাম না, একটু গামলাতে খিচুড়ি করি, দেখতে বেশ ভালো লাগে। তারপর একটু মুগের ডাল আর গোবিন্দভোগ চাল, মানে চালের ভাগটা কম আর ডালের ভাগটা একটু বেশি দিয়ে, ডালের ভাগটা একটু বেশি দিলে কি হয় বলো তো, খিচুড়িটা খুব স্বাদ হয়। তারপরে একটু ধুয়ে নিয়ে একটু রেস্টে রেখেছিলাম, চালটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু মুগের ডাল ভাজি না, কেননা ভাজলে না আমার সেই স্বাদটা লাগে না, আমি কাঁচাই করি। আর দেখো এত পাউডার বেরোয় না, মানে এখন চাল ডালের তো কী বলবো, একদম সাদা করে ফেলি আমি ধুতে ধুতে। তারপরে ওকে একটু রেস্টে রেখে একটু কাটাকুটি করে নিলাম, বেগুন ভাজা করব আর ডিম, আলু ভাজা করব, ডিম বলছি। আমার খিচুড়ির সঙ্গে ডিমটা খুব একটা ভালো লাগে না, অনেকে মাছ ভালোবাসে, ডিম ভালোবাসে, হ্যাঁ, কিন্তু যারা ভালোবাসে তাদেরকে আমি বলবো না, অবশ্যই তারা খাওয়াটা যার যার চয়েস। আর বেগুনটা ভাবছিলাম কি বোটা রাখবো, কিন্তু বোটা কাটার পরে মনে পড়লো এরকম লম্বা লম্বা বেগুন ভাজা খাবো। তারপর ওইদিকে ওই দিকের গ্যাসে বসিয়ে দিয়েছি আমি খিচুড়িটা, এদিকে ভাজাগুলো করে নিচ্ছি। ভাজাগুলো হয়ে গেলে এই একটা কড়াইয়ের মধ্যে সোমবার দিয়ে নেবো। আর দেখো আমার এই ছোট্ট কড়াইটা কিন্তু খুব ভালো হয়েছে, এটার মধ্যে ভাজাভুজি টুকটাক। আর দেখো যতই চাল ডাল ধুই, ফেনা দেখেছো, আমি কিন্তু রেডি থাকি এই ফেনাটা ফেলার জন্য, আমি যখনই ডাল বসাই। এটা একদম শরীরের জন্য মানে ভালো না, খুবই ক্ষতিকারক। আমি জানি না ঠিক কারণটা, কিন্তু সবার মুখে শুনি ক্ষতিকারক ওই কারণেই। আর সবাই যখন বলেছে নিশ্চয়ই ঠিক। তারপর বেগুনটাও ভেজে নিলাম, ওদিকে খিচুড়িটাও ফুটে গেছে, তারপর সোমবার দিয়ে দেবো। আর আমি সোমবারে কি কি দিই বলো তো, আদা বাটা, জিরের গুঁড়ো বলছি, আদা আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আমি কিন্তু জিরের গুঁড়ো দিই না, আমার ভালো লাগে না। ভাবছিলাম ঘিয়ে ফোড়ন দেবো, তারপর ভাবলাম না, নামানোর আগে ঘি দেবো, ঘিয়ে ফোড়ন দিলে আরও কিন্তু স্বাদ হয়। আর দেখো আমি যতই খিচুড়ি করি, কিন্তু আমার মেয়ে কিন্তু ওর দিদার হাতের খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। দেখো মা মা হয়, সন্তান সন্তানই হয়, যেরকম আমার মেয়ে আমার উপরে করতে পারবে না। ওরা খেয়ে তো খিচুড়ি খুব ভালো বললো। তারপরে যেদিনকে কাজে এনার্জি থাকে না, অনেকটা বেশি থাকে। আজকে কিন্তু রান্নাবান্নার এনার্জিটা আমার খুব। সন্ধেবেলা আমি ভাবলাম আজকে রাত্রে ডিনারে আমরা মোমো খাবো, আর ঘরে চিকেনও ছিল, টুকিটাকি অনেক কিছু ছিল। ওদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মোমোর মধ্যে মানে আমি করেছি, ক্যাপসিকাম ছিল, আর কিছুই ছিল না। পেঁয়াজ গাছ টাছ থাকলে ভালো হতো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, সয়া সস, ভিনিগার সব দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর চাটনিটা হচ্ছে টমেটোটা সেদ্ধ করে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা, রসুন দিয়ে সেদ্ধ করেছি, করে পেস্ট করেছি, কড়াইতে তেল দিয়ে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি যা যা দেয়, নুন মিষ্টি, একটু ভিনিগার, সয়া সস দিয়েছি, একটু টমেটো কেচাপ দিয়েছি, এই দিয়ে চাটনিটাও করে নিলাম। বেশ ভালো হয়েছিল কিন্তু চাটনিটা, কোনো অংশে বাইরের থেকে কম হয়নি। এরকম করে চাটনি করে তোমরা খাবে। আর তারপরে মেয়েকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ছোট ছোট লেচি করেছি। আর মেয়েকে বললাম কি, দাঁড়া দেখিয়ে দিই, তুই বসে বসে পুরগুলো ভর, আমি তোকে বেলে বেলে দিই। এদিকে ও পুরগুলো ভরতে থাকবে, আমি ওইদিকে কিছুটা বসিয়ে দেবো। আর আমার যেহেতু মোমো মেকার নেই, আমি ঝাঁঝরি থালার মধ্যেই করবো। আর শেপ বলতে দেখো এই দুরকম, একটা পাটির মানে পুলি পিঠের মতো দিয়েছি, আর একটা এমনি প্রদীপের মতো একটা শেপ। তা কিন্তু যাই বলো বন্ধুরা, খুব ভালো হয়েছিল মোমোটা খেতে, ঘরে তো সবাই খুব প্রশংসা করেছে। আর ছোটো মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার আকামি করে, কোনো কাজ তো করেই না। তারপরে ওইদিকে করছে, আমি কটা ওকে বেলে দিয়ে আমি চলে গেলাম। থালার মধ্যে একটু মানে এই ফুটো ফুটো থালাগুলো আছে না, এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর ওইদিকে কড়াই মানে গ্যাসে জলটাও আমি বসিয়ে দিয়ে এসেছি। এই তো দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। বেশ আধ ঘন্টা খানিক, মানে আধ ঘন্টা না, 15-20 মিনিট থাকলেই ভাপে হয়ে যায় আমাদের রেডি মোমো। তো সবাই একসাথে আজকে মোমোটা খাওয়া দাওয়া করছে, আর সবাইকে খুব ভালো বলেছে, এটাই তো পাওনা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।